গোয়াল ঘরের ঠিক মাঝে ঘরের উপর শুয়ে আছে ছোট্ট যিশু, পাশে মাতা মেরি। 2000 বছরেরও বেশি সময় আগের এই দিনে, অর্থাৎ 25 ডিসেম্বর, খ্রিস্ট ধর্মের প্রবর্তক যিশু জন্ম নিয়েছিলেন জেরুজালেমের কাছে বেথলেহেমের এক গোয়াল ঘরে। তার স্মরণে এই দিনটি খ্রিস্টান ধর্মাবলম্বীদের কাছে বড়দিন, যা তাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব হিসেবে পালিত হয়ে আসছে। খ্রিস্টান ধর্মাবলম্বীদের বিশ্বাস, হিংসা, বিদ্বেষ, অন্যায়, অত্যাচার ও পাপাচারে নিমজ্জিত মানুষকে সুপথে আনার জন্যই যিশু আবির্ভূত হয়েছিলেন। এরপর থেকে আমৃত্যু আত্মমানবতার সেবা ও ত্যাগ, শান্তির আদর্শ প্রচার করে গেছেন। হিংসা দেশ ভুলে তিনি সবাইকে শান্তি, সম্প্রীতি এবং মানবতার বন্ধনে আবদ্ধ হওয়ার আমন্ত্রণ জানিয়েছিলেন। তাই মানবতার বন্ধনে আবদ্ধের আমন্ত্রণের দিন হিসেবে দেখা হয় বড়দিন বা মেরি ক্রিসমাসকে। বড়দিন উপলক্ষে গির্জাগুলো ভেতরে বাইরে রঙিন কাগজে সেজেছে। গির্জার চারপাশ সাজানো হয়েছে বর্ণিল আলোকসজ্জায়। ভেতরে ক্রিসমাস ট্রিতেও আলোর ঝলকানি। গির্জা প্রাঙ্গণে তৈরি করা হয়েছে গোশালা, এর পাশে রাখা হয়েছে সান্তাক্লজ। দেশের সব গির্জার ভেতরটা এখন এমনই বর্ণিল। খ্রিস্টান ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন সৃষ্টিকর্তার মহিমা প্রচারের মাধ্যমে মানব জাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করতেই যিশুর পৃথিবীতে আগমন ঘটেছিল। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের খ্রিস্টান ধর্মানুসারীরাও যথাযথ ধর্মীয় ভাবগম্ভীর্য ও আচার আনন্দ উৎসব এবং প্রার্থনার মধ্য দিয়ে শুভ বড়দিন উদযাপন করেন। রাজধানীর তারকা হোটেলগুলোতে আলোকসজ্জার পাশাপাশি ভেতরে কৃত্রিমভাবে স্থাপন করা হয়েছে ক্রিসমাস ট্রি। সেখানে সান্তাক্লজের সাজে চলছে শিশুসহ সবাইকে উপহার ও আনন্দ দেওয়ার আয়োজন। খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসবে বানিয়ে দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। বাণীতে তারা খ্রিস্টান ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন, কামনা করেছেন দেশ ও বিশ্ব মানবতার শান্তি। এদিকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের নেতাদের জন্য বুধবার দুপুরে বঙ্গভবনের সংবর্ধনা আয়োজন করেছেন। দুপুর 12টায় বঙ্গভবনের দরবার হলে খ্রিস্টান সম্প্রদায়ের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। অন্যদিকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস গতকাল মঙ্গলবারই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন।